মহারিষি বিশ্ববা এবং কৈকসী পুত্র রাক্ষসরাজ রাবণ ছিলেন এক সুমধুর বীণাবাদক, সর্বশাস্ত্রে জ্ঞানী এবং এক অজেয় যোদ্ধা। রাবণ ও শিবের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর এবং ভক্তি সংবেদনশীল। রাবণ ছিলেন শিবের এক অনন্য ভক্ত। রাবণের শিব ভক্তির অন্যতম উদাহরণ হল তার প্রদর্শিত কঠোর তপস্যা এবং শিব তাণ্ডব স্তোত্রের রচনা। अस्तित्व मेरा और कर दो चूरा चूरा, पूर्ण होने दो मुझे और होने दो अब पूरा पूरा। रस्म वाली रस्म कर दो आदि योगी, योग उत्सव रंग भर दो কঠোর তপস্যা করে ব্রহ্মার সন্তুষ্টি অর্জন করেছিলেন। তার তপস্যা এতই কঠোর ছিল যে তিনি নিজের 9টি মাথা উৎসর্গ করেন এবং 10 নম্বর মাথাটি উৎসর্গ করার আগেই ব্রহ্মা রাবণের এই তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অজেয় হওয়ার বরদান দেন। দেবতা, দানব এবং অন্যান্য শক্তিশালী জীবের থেকে রক্ষা পাওয়ার আশ্বাস পেয়েছিলেন তিনি। বরদান, শিক্ষা এবং অধিকারের অহংকারে পুরাকাক্ষী রাবণ অন্ধ হয়ে যায় এবং পুরো ব্রহ্মাণ্ডকে শাসন করতে চায়। প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে এবং এক সুন্দরী নারীকে নিজের অধীনে রাখার আকাঙ্ক্ষায় রাবণ সীতাকে অপহরণ করেন। তিনি এক নারীর সম্মানের প্রতিশোধ নিতে আর এক নারীর সম্মান নিজের লোভ এবং অহংকারে নষ্ট করেন। তিনি পুষ্পক রথে সীতাকে লঙ্কায় নিয়ে যাওয়ার সময় ভক্তিশালী জটায়ু তার পথে বাধা হয়ে দাঁড়ান, কিন্তু তিনি বৃদ্ধ জটায়ুয়ের পাখা কেটে তাকে মাটিতে পতিত করেন।
যখনই অন্যায় অধর্ম সকলকে পদপৃষ্ট করে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তখনই ভগবান তাদেরকে দমন করার জন্য অবতার রূপ ধারণ করেছেন। রাম যেমন ছিলেন বিষ্ণুর এক অবতার, হনুমানও ছিলেন শিবেরই আরেক রূপ। নিঃস্বার্থ হনুমান যখন বনভূমিতে বিচলিত রাম এবং লক্ষ্মণের পরিস্থিতির কথা জানতে পারেন, তিনি তাদের সহায়তা করার জন্য সীতার অবস্থান জানার প্রস্তুতি নেন। শ্রীরামচন্দ্রের আদেশ পালন করে তার আংটি নিয়ে তিনি যান তার মাতা সীতার সাথে অশোক ঘাটিকাতে দেখা করতে। शंकर सुमन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन शंकर सुमन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणीयति ठाकुर राम काज करने को आते विद्यावान गुणीयति ठाकुर राम काज करने को आते प्रभु चरित सुनबे को रसिया प्रभु चरित सुनबे को रसिया राम लखन सीता मन बसिया হনুমান লঙ্কায় প্রবেশ করার পর রাবণ তাকে, সকল বানর জাতিকে এবং শ্রীরামচন্দ্রকে তীব্র অপমান করে তার লেজে আগুন লাগিয়ে দিতে বলে। প্রভুর অপমানে ক্ষুব্ধ হয়ে হনুমান সেই আগুন সমস্ত লঙ্কায় লাগিয়ে যুদ্ধের সূচনা করে। অহংকারের অন্ধকারে রাবণ ভুলে গেছিলেন যে ব্রহ্মার দেওয়া সেই বরদান থেকে বাদ রাখা হয়েছিল মানুষ এবং বানর। সেই ব্যতিক্রমী এই মহাযুদ্ধের পর তার পতনের কারণ হয়ে উঠল।
পরাক্রমশালী সেনা, হাজার হাজার শক্তিশালী অস্ত্র থাকা সত্ত্বেও অপরাজেয় রাবণ রামের হাতেই পরাজিত হলেন। ভগবানের হাতে আবারও হলো দুষ্টের দমন। এরপর শ্রীরামচন্দ্র স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণের সাথে বাকি সকলকে নিয়ে অযোধ্যার দিকে যাত্রা শুরু করলেন। রাম রাবণের যুদ্ধ যুগ যুগান্তর ধরে আমাদের এক মহৎ শিক্ষা দেয় যে অশুভ শক্তি যতই অপরাজেয় বা অভেদ্য হোক না কেন, শুভ শক্তির কাছে তাকে হার মানতেই হয়। এর প্রধান কারণ হলো সত্যই আমাদের পরম ধর্ম, আর অসত্য বা অহংকার হলো ধ্বংসের প্রতীক।